আমি খাই পরে কইতাছে আপনিও খাসির মাংস খান আমিও খাই এখন হইলোটা কি আরে নতুন দেখা হইছে না একটু আলাপ সালাপ করলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র চেহারা মোবারক বা সম্পূর্ণ শরীর মোবারক এত সুদর্শন এবং সুন্দর ছিল বিনয়ী ছিল যে কেউ দেখলেই তার প্রেমে পড়বে কোন কোন মুজিজাগুলো দেখে বিবি খাদিজা নবীজির জন্য পাগল হইছে এবং তার সবকিছু সইপা দিছে এই মুজিজাগুলো বেশি কথা না অল্প কথা বাবা সম্পদ যখন তুচ্ছ হয়ে যাবে তখন আপনি নিজেই সম্পদের ভান্ডার হয়ে যাবেন আজকে স্পিকারও নাই ডিজেও নাই মানুষও কম চোখে আর তালের মধ্যে চলে গেছে গরম গান গাইলে তাল উঠলে আরে গাইছে ফাটায় লাইছে শিল্পী মদিনালা খালবিল পাহাড় পর্বত 18,000 মাখলুক আপনাকে আমাকে একটি বালিকণা পর্যন্ত সৃষ্টি করতেন না সেই ব্যথার ব্যথি মদিনার জ্যোতি গুনাহগার উম্মতের কান্ডারি হায়াতুন নবী জিন্দা নবী তাজেদারে মদিনা দুজাহানের বাদশা আহমদে মজদুবা মুহাম্মদে মুস্তাফা নবী মুহাম্মদ সবাই প্রাণ ভরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার মদিনায় পাক রোয়াজায় লাখো কোটি ভক্তি চুম্বন করে আহলে বাইত তাহলে বাইত মাওলা আলী মুশকিল কুশা খাতুনে জান্নাত মা ফাতেমা ইমাম হাসান ইমাম হোসেন পাক পাঞ্জাতনের রুহে আমার সালাম ভক্তি জ্ঞাপন করে 1,24,000 পয়গাম্বর 4 তরিকার যত ওলি আব্দাল পীর মাশেখ সাধুগুরু বৈষ্ণব যে যেখানে সাহিত্য আছেন বিচরণ করছেন প্রত্যেকের পাক দরবারে রুহানি কদমে জানাই প্রেম ভক্তি সালাম শ্রদ্ধা এইটা একটু বাড়বে বিশেষ করে আজকে যার দরবারে এসেছি যার গুণগান করার জন্য যাকে উদ্দেশ্য করে এত সুন্দর একটা ওরস মাহফিলের আয়োজন করা হয়েছে আমরা আসতে পেরেছি আপনারা আসতে পেরেছেন তিনি হচ্ছেন অলিকুলের শিরোমণি হযরত দয়াল খাজা হাজী পাণ্ডব শাহ রহমতুল্লাহ আলাই পাণ্ডব সবাবার পাক দরবারে জানাই প্রেম ভক্তি সালাম শ্রদ্ধা বাবা জানের যত ভক্তবৃন্দ আশেকান জাকেরান পাগল মস্তান সাধু ফকির যারা যারা উপস্থিত আছেন সকলের প্রতি জানাই সালাম ভক্তি আজকে অনুষ্ঠানের যিনি সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ ইমরান খান ওভারসিজ ঢাকা পিপিরিয়া ওনার প্রতি জানাই সালাম আসসালামু আলাইকুম প্রধান আকর্ষণ যিনি জনাব মির্জা মোহাম্মদ সোহেল বেগ সত্ত্বাধিকারী মেরসাদ সাফাত ব্রিক্স পূর্বহাটি ওনার প্রতিও জানাই সালাম আসসালামু আলাইকুম আজকে অনুষ্ঠানে যিনি সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ সুবেদার আব্দুল হক বরিয়াচারা ওনার প্রতিও জানাই সালাম আসসালামু আলাইকুম এবং আজকে সৌজন্যে প্রভাবিক্স স্বল্পা বাঙ্গর বাজার কুমিল্লা প্রয়োজনে যার দাওয়াতে আমরা উভয় শিল্পী আসলাম আমার খুব সম্মানিত ব্যক্তি আমার বাবার সাথে অনেক চলাফেরা ছিল আবু হানিফ মেম্বার বাবা জানের প্রতি সালাম শ্রদ্ধা রেখে তার পরিবারবর্গের প্রতি সালাম শ্রদ্ধা রেখে এখানে আপনারা যারা গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন আমার অনেক সৌভাগ্য এটা আমি মঞ্চে আজকে পেয়েছি দয়ালমণি বাবা জানকে ওনার চরণে আমি ভক্তি জানাই ওনার সাথে যারা আসছেন সকলের প্রতি প্রেম ভক্তি শ্রদ্ধা জানাই আমার বাবলু ভাইয়ের প্রতি জানাই সালাম আমার ইসমাইল কাকা আছেন ইসমাইল কাকার প্রতি জানাই সালাম দড়িকান্দি থেকে আগত হযরত দয়াল বাবা সিএসপি রহমতুল্লাহ আলাই বাবাজানের পাক রোয়াজায় ভক্তি জানাই সিএসপি বাবার একজন ভক্ত আশেক আমার বড় ভাই মনির ভাই ভাইজানের প্রতি জানাই সালাম শ্রদ্ধা নাম জানা অজানা সকলের প্রতি আমার সামনে পিছনে ডানে বামে যারা আছেন সকলের প্রতি জানাই সালাম মা বোনদের প্রতি জানাই সালাম আজকে আমি যার সাথে গান করব উনি হচ্ছেন বাংলাদেশের বিখ্যাত প্রখ্যাত একজন সুনামধন্য বাউল গায়িকা আপনাদের অনেক সুপরিচিত জনাবা খাদিজা ভান্ডারী আপার প্রতি সালাম শ্রদ্ধা রেখে আমাদের উভয় সঙ্গীতে তাল যন্ত্র সঙ্গীতে যারা যারা আছেন সকলের প্রতি সালাম শ্রদ্ধা রেখে সাউন্ড সিস্টেমে যিনি আছেন আসলে সাউন্ড অত্যন্ত ভালো আমার উপরেরটা একটু বাড়ায়েন হ্যাঁ আপনার প্রতিও সালাম শ্রদ্ধা রেখে আমার যিনি আমি অদম ফেরদৌস সরকার আমার যিনি জন্মদাতা পিতা ওস্তাদ প্রয়াত ফারুক সরকার বাবাজানের পাক রোয়াজায় ভক্তি জানাই
আমার যিনি দাদা ওস্তাদ প্রয়াত কারি জীবন সরকার, দাদা ওস্তাদের পাক দরবারের প্রেম ভক্তি সালাম শ্রদ্ধা জানাই। আমার যিনি শিক্ষা ওস্তাদ শরীফ সরকার, ওস্তাদের পাক চরণে সালাম ভক্তি রেখে আমি আমার কর্তব্য কাজ আরম্ভ করতে যাচ্ছি। এখানে হিন্দু কর্তা যারা আছেন আপনাদের প্রতি জানাই আদাব নমস্কার, অন্যান্য জাতিদের প্রতি জানাই আন্তরিক শুভেচ্ছা, মুসলমান জাতিদের প্রতি জানাই সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই হ্যালো হ্যালো, হ্যাঁ ঠিক আছে। তবে যাক, পালাতো বাবা মালজোড়া গানের পৃষ্ঠে গান। তো আমাদের উভয় শিল্পীর বন্দনা পর্ব শেষ। তবে যাক, কিশোরগঞ্জ থেকে এক বাবা যান আমাকে অনেকগুলো টাকা দিয়েছেন এই মিউজিক গানে সন্তুষ্ট হয়ে, বাবার প্রতি সালাম শ্রদ্ধা রইল। আমাদের উভয় শিল্পীর বন্দনা পর্ব শেষ। এখন মালজোড়া গান, গানের পৃষ্ঠে গান। আমার বোন খুব চমৎকার ভাবে তার বন্দনা পর্ব শেষ করল। বন্দনা শেষ করার পর একটি নাতে রাসূল করলেন, খুব চমৎকার, সাধকপুরী, তার লেখা একটি নাতে রাসূল। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। গানের একটা ছন্দের মধ্যে আমি শুনতে পাই, দেখে আপনার মজেজা, ধন্য বিবি খাদিজা। খাদিজাতুল কুবরা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম স্ত্রী ছিলেন। তিনি একমাত্র নারী ছিলেন তৎকালীন আরবের মধ্যে সর্বপ্রথম ইসলাম ধর্ম তিনি গ্রহণ করেছিলেন আমার নবীর হাতে হাত রেখে। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলামটাকে প্রচার করেছেন, তিনি যে কালেমার দাওয়াত দিয়েছেন, এই ইসলামটাকে প্রচার করতে গিয়ে খাদিজাতুল কুবরা তিনি অনেক অর্থ দিয়ে, শ্রম দিয়ে আমার নবীজির পাশে ছিলেন এবং সাপোর্ট করেছেন। যেন তেন কোনো নারী ছিলেন না। এখন আমি গানের মধ্যে শুনতে পাইলাম, দেখে আপনার মজেজা, ভাগ্যবতী বিবি খাদিজা সইপা দিলেন তাহার জীবন আর যৌবন। তার ধন সম্পদ যাহা ছিল চরণে সইপা দিল। শুনেন নাই বাবা? একটা কথা কি বাবা, নতুন বিয়ে হয়েছে জামাই বউ, বাসর করে জামাই বউ এদিকে, তুমি কি খাসির মাংস খাও? জি খাই। কই খাই তো। আচ্ছা, বউ কই আবার আপনি খাননি খাসির মাংস? ও খাই খাই। তো বেড়ায়ও কয় হ আমি খাই। পরে কইতাছে আপনিও খাসির মাংস খান আমিও খাই, এখন ওইলোটা কি? আরে নতুন দেখা হয়েছে না, একটু আলাপ সালাপ করলাম। মানে আলাপ সালাপটা শুরু করবো কেমনে, হেল্লাইয়া বেড়াই দিগাইছে বউরে তুমি খাসির মাংস খাও না। তো বাবা মালজোড়া পালা দিছে, আমরা একটা আলাপ সালাপ করণের একটা ব্যবস্থা করতে হইব, তাই না? এত বড় একটা শীতের রাত, ওই দুই একটা আলাপচারিতা না করি খাদিজা ভান্ডারীর সাথে, হ্যাঁ তাহলে কি হয়? না না না, আমার জানার বিষয় আমার বোনের কাছে, খাদিজাতুল কুবরা তিনি কোন কোন মজেজাগুলো দেখে আমার নবীজির জন্য পাগল দেওয়ানো হয়েছে। কিছু না দেখে তো আর পাগল হইছে না, তাই না বাবা? কিছু না কিছু দেখেই তো তার প্রেমে পড়ছে, তার জন্য পাগল হয়েছে, দেওয়ানো হয়েছে। এখন কোন নবীজির তো অসংখ্য মজেজা, অসংখ্য মজেজা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এখন কোন কোন মজেজাগুলো দেখে বিবি খাদিজা নবীজির জন্য পাগল হইছে এবং তার সবকিছু সইপা দিছে, এই মজেজাগুলো বেশি কথা না, অল্প কথা বাবা। এই মজেজাগুলো আপনি একটু সবার মাঝে তুলে ধরবেন, তুলে ধরলে মানুষের কাছে ভালো লাগবে। এই আপনার কাছে সর্বপ্রথম একটি কথা আমার জানার বিষয়,
তো একটা গান করি বাবা, একটা তত্ত্ব গান রাখি, কারণ একটা চেষ্টা করবো গানের পিছনে যেহেতু গান একটা তত্ত্ব গান, আর যেই দরবারে এসেছি সেই দরবারের প্রতি শ্রদ্ধা রেখে একটি গান রাখার চেষ্টা করব। কারণ যে কোনো একটা পালা ধারা দেওয়া হইলে বাবা আমরা গানটা বাসে, আর এই মালজোড়া পালা হইলে কই থেকে কোন সময় কি গান গামো মাথা খালি ঘুরায়, অনেক কঠিন পালা এটাও। তো গাই সর্বপ্রথম একটি গান, রাধা বল্লভের একটি গান আমি রাখি। যার শোনে নাই যার শোনে নাই, যার শোনে নাই প্রেম প্রীতি, তার পূজায় কি মন বসিবে, জানো না রে ও ভ্রান্ত মন কিসে দয়ালের ভজন হবে, জানো না রে ও ভ্রান্ত মন। ওরে যার শোনে নাই জানো ছোটো নাই তার পূজায় কি মন বসিবে, জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরুর ভজন হবে, জানো না রে ও ভ্রান্ত মন। যাহার বদন দেখা মাত্র মনে জাগবে আনন্দ, তার বুকে জড়িয়ে ভেব এই তো স্বয়ং গোবিন্দ রে, তো স্বয়ং গোবিন্দ রে, তো স্বয়ং গোবিন্দ। যাহার বদন দেখা মাত্র মনে জাগবে আনন্দ, তার বুকে জড়িয়ে ভেব এই তো স্বয়ং গোবিন্দ রে, তো স্বয়ং গোবিন্দ রে, তো স্বয়ং গোবিন্দ। দিয়ে তার প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও পাণ্ডব সার সঙ্গ, প্রতি অঙ্গ করিও পাণ্ডব সার সঙ্গ, দিয়ে তার প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও পাণ্ডব সার সঙ্গ, উথলিবে প্রেম তরঙ্গ উথলিবে তোমার, উথলিবে প্রেম তরঙ্গ তাপিত প্রাণ শীতল হবে, জানো না রে ও ভ্রান্ত মন কিসে পাণ্ডব সার ভজন হবে, জানো না রে ও ভ্রান্ত মন। আমি যার সাথে নাই প্রীতি সাথে নাই, যার সাথে নাই প্রীতি তার পূজায় কি মন বসিবে, জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরুর ভজন হবে, জানো না রে ও ভ্রান্ত মন। প্রেম সোহাগাই কাছে টানে প্রিয় কিনবা প্রিয় বিন্দ জেনে দিও প্রেমের আলিঙ্গন রে, আলিঙ্গন রে প্রেম সোহাগাই কাছে টানে প্রিয় কিনবা প্রিয়, বিন্দ জেনে দিও মধুর আলিঙ্গন রে, আলিঙ্গন রে মুখে যাহা মিঠা লাগে সপে দাও পাণ্ডব সার ভোগে, মুখে যাহা মিঠা লাগে সপে দাও গোবিন্দের ভোগে, পরাণে কান্দে যাহার তরে পরাণ কান্দে তোমার, পরাণ কান্দে যাহার তরে তার প্রতিমাই থাকো মজে, জানো না রে ও ভ্রান্ত মন কিসে পাণ্ডব সার ভজন হবে, জানো না রে ও ভ্রান্ত মন। যার সাথে নাই
সাথে নাই তার বোঝাই জীবন গতিতে চলো মানে এখান তব দুঃখের বাজার হবে চলো মানে এখান তব সবার চাইতে গোপন পীড়িত যার শোনে আদানে প্রধান তার প্রতিমায় পুজো দিতে লাগে না ধর্মের ব্যতি বিধান রে লাগে না দরবার ব্যক্তি দান গো লাগে না দরবার ব্যক্তি সবার চাইতে গোপন পীড়িত যার শোনে আদান প্রদান আর প্রতিমায় পূজা দিতে লাগে না ধর্মের বেদ বিধান রে লাগে না দরবার ব্যক্তি দান গো লাগে না দরবার ব্যক্তি পঞ্চরসে একত্র করা প্রেম রসের হারিতে ভরা রসের কষ্ট করা রসের হারিতে ভরা পঞ্চরসে একত্র করা প্রেমের হারিতে ভরা রাধা বল্লভে কই পাইল দাদা বল্লভে কই রাধা বল্লভে কই পাইল দ্বারা ভাবের মরা মরছে ভবে জানো না রে অভ্রান্ত মন কিসে পাণ্ডব সার ভজন হবে জানো না রে অভ্রান্ত মন আরে যার সাথে গাই যার সাথে গাই তার পূজায় জীবন বেঁচে চলো না রে এখান তব সাধুরের বাজার হবে চলো না রে এখান তব যার শোনে নাই প্রেম প্রীতি তার পুজোয় কি মন বসিবে ভ্রান্ত মন কিসে গুরুর ভজন হবে যাহার বদন দেখা মাত্র এই মনে জাগবে আনন্দ তাকে বুকে জড়িয়ে ভেব এই তো স্বয়ং গোবিন্দ বাবারে বড় পীরের নাম শুনেন নাই আপনারা অলিকুলের শিরোমণি আমার নবী যাকে দোয়া করে গিয়েছিল যে সমস্ত অলি আউলিয়াদের কাঁধে তোমার পা থাকবে কেননা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে যায় যখন বুরাকে উঠবে বুরাকটা ছিল একটু উঁচু বড় পীরের রুহানিটা একটা পাথর বেশ দইরা আমার নবীজির চরণ তলে আইসা পিঠটা পাইতে দিছে নবীজি পাথরের উপরে উঠা বুঝতে পারে তুমি তো পাথর না তো তোর কার রুহানি সেই দিন আমার বড় পীরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেল আমি আল্লাহর সাথে যাচ্ছি সাক্ষাতে এমন খুশির সময় তুমি আমাকে সাহায্য করেছো তোমার পিঠে আমার পা নিয়েছো যাও আমি নবী তোমাকে দোয়া করে গেলাম বেলায়েতি যুগে তুমি যখন এই পৃথিবীর মধ্যে যাবে তখন সমস্ত অলিয়া উলিয়াদের কাঁধে তোমার পা থাকবে বড় পীর ছিল খুব সুদর্শন খুব সুন্দর একজন ব্যক্তি যেই বড় পীরকে দেখলেই তার প্রেমে মাতোয়ারা হয়ে যেত মানুষ বড় পীর একদিন এক ভক্তের বাড়িতে যায় বড় পীর কিন্তু ওয়াজ করতো বাবা বড় পীর ওয়াজও করতো আমার বড় পীর যাইতাছে এক মাহফিলে দেখবেন আমাদের মাঝে যদি কোনো একজন সম্মানিত ব্যক্তি আসে আমরা দুই পাশে দাঁড়াইয়া ফুল ছিটাইয়া তাকে সংবর্ধনা জানাই সম্মান জানাই বড় পীর যাচ্ছে দুই পাশে মানুষ ফুল ছিটাইয়া সম্মান জানাইতেছে দাঁড়ায় সম্মান জানাইতেছে এক ব্যক্তি সে কি করছে তার এই পিছনের দিকটা পাশাটা দিয়ে রাখছে যাতে বড় পীরকে না দেখে আচ্ছা বড় পীর ব্যাপারটা লক্ষ্য করতে পারলো বড় পীর তাকে ডাইকে আনা বলে বাবা আমি কি তোমার মনে কোনো কারণে কষ্ট দিয়েছি যদি কষ্ট দিয়ে থাকি
আমার দ্বারা যদি তোমার মনে কোনো কষ্ট পেয়ে থাকো তুমি আমাকে বলো। সবাই আমাকে সম্মান জানাচ্ছে, কিন্তু আমি দেখতে পারলাম তুমি তোমার পিছন সাইডটা তুমি আমার দিক দিয়ে রাখছো। সেই ভক্ত বলে, হে বড় পীর, আমি লোকমুখে শুনেছি আপনি অনেক সুদর্শন, আল্লাহর বড় মাপের একজন আল্লাহর ওলি। আপনাকে যেই দেখে সেই পাগল দেওয়ানা হইয়া যায়। বড় পীর, আমিও একজন গুরুর ভক্ত। ও বড় পীর, আমিও একজন গুরুর মুরিদ। বড় পীর গো, আমার গুরু দেখতে এতটা সুন্দর না, আমার পীর দেখতে একটু কালো। বড় পীর, আমি আপনার দিক তাকাই না এই কারণেই, যদি আপনার চেহারা মুবারক দেখা আমি যদি আমার পীরের চেহারাটুকু ভুইলা যাই। দেখেন কত কঠিন ভক্ত। ও বড় পীর, আপনার সুদর্শন চেহারা দেখে যদি আপনাকে আমি আমার গুরুকে যদি আমি ভুইলা যাই, তাহলে আমার এই জীবনটা কলঙ্কের। বড় পীর ওই লোকটাকে বুকে নিয়ে বলে, বাবা তুমি হইলা খাঁটি ভক্ত। যার যার পীর তার তার কাছে সব থেকে বড়। বাবা, পাণ্ডবালিশার ভক্তবৃন্দ যারা আছে, পাণ্ডবালিশাই তাদের কাছে সবচেয়ে বড় পীর। রাহাত আলিশার ভক্তবৃন্দ যারা আছে, রাহাত আলিশা বাবাই সবচেয়ে বড় পীর। মহর্ষি মনমোহন দত্ত বাবাজানের যত ভক্ত মুরিদানা সেখানে আছে, মহর্ষি মনমোহন এই দুনিয়ার বড় পীর। যার যার গুরু তার তার কাছে বড়। যাহারে বদন দেখা মাত্র মনে জাগবে আনন্দ। যাকে দেখলে আপনার মনে প্রেম জাগ্রত হয়, যাকে দেখলে আপনার মনে ভালো লাগে, প্রেম জাগ্রত হয়, তার প্রতি মহাব্বত কাজ করে, প্রেম কাজ করে, আপনি তার কাছে যাই আপনাকে বিক্রি করেন। সারা রাত্রে কথা বলবো না, একটু ছোট করে কথা বলি বাবা। এক টেট না, মানে ইতর চিনেন না কিছু মানুষ, ইতর। এক এলাকার মধ্যে এক ইতর ছিল, ওই এলাকার মধ্যে এক আল্লাহর অলি বুজুর্গান আসছে। আল্লাহর অলিরা কিন্তু বিভিন্ন জায়গায় সফরে যায়। ওই এলাকায় এক আল্লাহর অলি আসছে, পরহেজগার ব্যক্তি আইছে। ইতর কয় বউর সাথে, এ বউ, ওই শুনলাম এই এলাকাতে নাকি এক বুজুর্গান আইছে, পীর আইছে, একটু টেস্ট করে আসি গিয়া, এটা কি সঠিক নাকি ব্যাঠিক? বউর সাথে কইয়া ইতর বাড়ি থেকে বের হইল। বের হইয়া পীর যে খানকা শরীফের মধ্যে বসা, সেই খানকায় গেল। যাওয়ার পর পীর তাকে দেখে বলে, বাবা আপনি বসেন। হ্যাঁ তুই তোর টেক না? কয় না, আমি এনে বইতে আই নাই, শুনছি লোক মুখের কাছে আপনি অনেক বুজুর্গান আল্লাহর কামলেওয়ালা ওলি, আপনার কাছে যে যা চায় তার মনের আশা নাকি আপনি পূর্ণ করেন। তো আমি আপনার কাছে আসছি, আপনার কাছে বায়াত হইতে পারি, তবে একটা কথা, আমি আমার বাড়িতে গৃহস্থী করি, গরু ছাগল হাঁস মুরগি পালি, তো এই পশু পাখির বাসা যেন আমি বুঝতে পারি এমন একটা ক্ষমতা আপনি আমার মাঝে দেন। ইতরের কি শখ? আচ্ছা। আল্লাহর সেই ওলি বলে, বাবা রে, এই সব তো তোমার ভিতরে আমি দিব, কিন্তু এটা তো অনেক কর্ম আছে বাবা। তুমি আমার কাছে আসছো, আমার কাছে বায়াত হও, কর্ম করো, তারপর তোমার কাছে তোমারে আমি এই এলেম দান করতে পারি, তুমি কেরামতি দেখাইতে পারবা। ইতরে ওই ঠাকুর বসছি, আপনার কাছে কিছু নাই, আপনি যে ঠন ঠনাঠন বন্ড, আপনার কাছে কিছু নাই, এটা বুঝছি ছোট করে। তো ইতরে যখন বের হয়ে যায়, বের হয়ে আসার সময় বলে যে, দাঁড়াও, তুমি আমার কাছে তোমার মুরিদ হইতে হইব না, তোমার এমনি আমি দিয়ে দিলাম, যাও যা বেটা, দিয়ে দিলাম তোরে। আইসে বাড়ির মধ্যে, বাড়িতে আইসা বউরে কইছে, বউ গেছিলাম, এই বেটাই ভন্ড, কামেন না, খিদা লাগছে, হাইটে আসছি তো, আমার খাওন দাও ঘরে কিছু থাকলে। তো বউ আইনা রুটি দিছে, রুটি দিছে, রুটি বারান্দা বসে রুটি খাইতেছে। এমনি হের একটা পোষা কুকুর ছিল, কুকুরটা আইসেন লেঙ্গুরটা এমনি নাড়াইতেছে আর জির বাবা বলাইতেছে। এখন কুকুরে মনে মনে কইতাছে, আমার মালিক রুটি খাইতেছে, অবশ্যই রুটিটা আমারে দিব। এইটা আবার ইতরে কুকুরের ভাষা বুঝে ফেলছে বাবা। আরে
গেছিলাম, কাম তো হইছে, কুকুরের ভাষা দিয়ে আমি বুঝি। তো একটা রুটি এই ইতরে করছে কি ঢিল মেরা দিছে। এই ইতরের বউ আবার মুরগি পালতো। আচ্ছা এই মুরগি করছে কি এই মানে ফাল মাইরা এই রুটি নিয়ে থাপা দিয়ে রুটি নিয়ে একদম গাছের আগায় উঠছে। কুকুর কইতাছে, এই মুরগি আমার মালিক আমারে খাওয়ান দিছে, আমার মুখ থেকে তুই আমার খাওয়ানটা কাইরা নিলি, তুই নাম তরে খাই আমি পেট ভরবো। মালিকে সব কথা বুঝতাছে, সব কথা জানতাছে। আরে আমি তো পশু পাখির কথা ভালো বুঝি, আমার তো কাম হয়ে গেছে, খুশি। মুরগি কয়, ভাই কুকুর রে, আমার মালিকের গোয়ালেতে একটা ছাগল দেখো, এই ছাগলটা আগামীকাল মারা যাবে, এই ছাগলটা মারা গেলে আমার মালিক এটারে ফালাই দিব, তুমি এটারে খাইয়া পেট ভরো। আমি তো এইটুকু একটা মুরগি, আমার খাইয়া তোমার পেট ভরবো না। ইতর এই কথা শোনা মাত্রই কই, আরে কয় কি মুরগি, আমার ছাগল মরে দেব। খাওন টাউন ধুইয়া বিকেলে গেছে হাটে ছাগল নিয়ে, যে ছাগলের দাম 30,000, হ্যাঁ বেচা লাইছে 15,000, অর্ধেক দাম এই বেচা দিছে, কারণ এটা তো মরে যাইব, যত বেস্তারে অতই লাভ। তো যেই বেড়ায় কিনছে এই বেড়া কিনেও খুশি, আরে কম টাকায় ছাগল পাইছি। আর যাই বেচছে এই তোরে, হ্যাঁ ও খুশি যে এটা তো মরে যেত, 15,000 টাকা যে পাইছি এইটাই অনেক কিছু। যাই বাড়িতে যাই টাকা গনে সন্ধ্যা হয়, মোর ঘরে কইতাছে, কুকুর কইতাছে, কিরে মোরগ তুই কইলি ছাগল মরবো, আমার মালিক দি ছাগল বেচে ফেললো, এখন আমি খামো কি, তুই তো বাটপার। বাইরে ছাগল মরছে কি হইছে, আবার 2 দিন পর গোয়াইলে একটা গরু দেহ বড় তাজা, এইটাও মরবো, এইটা খাইয়া তোমার পেট বইল। এই কথা শুনে পরের দিন সকালে উঠে গরু লয়ে হাটে ছুটছে। হাটে গিয়া গরু মনে করেন দাম 1.5 লাখ, হ্যাঁ বেচে লাইছে 1 লাখ টাকা। হ্যাঁ কয় যা বেশি তাই আমার লাভ, মরার হাতে যে বেচে আমি টাকা ইনকাম করছি এইটাই তো বেশি বড় কিছু। আইসা গরুর টাকা গন্তাছে, কুকুরে কয়, কিরে মুরগি তুই তো আবারও আমার লগে চালাকি করলি, এইবার তোরে আমি ছাড় দিব না। আমার মালিক তো গরুও বিক্রি করে দিল, আমি খামু কি? তো ভাই কুকুর রে, মালিকের ছাগল বিক্রি করছে, গরু বিক্রি করছে, 2 দিন পর আমাদের মালিকই চইলা যায়। এই কথা শোনার সাথে সাথে ইতর মাথার মধ্যে হাত দেয়, হাই হাই ছাগল মইরা দেব বিক্রি করলাম, গরু মইরা দেব বিক্রি করলাম, আমি মরবো, আমারে কই আমি বিক্রি করবো, আমারে আমি কই বিক্রি করবো? দৌড় দিয়ে গেল সেই পীরের কাছে, সেই বুজুর্গান ব্যক্তির কাছে। বাবা, ও বাবা, আমি এত জীবন ভুল করেছি, আমার ভুলগুলো আপনি মাফ করে দেন বাবা, আপনার চরণে আমি বিক্রি হইতে চাই, আমাকে যদি আপনি কিনা নেন বাবা, আমার জন্মটা সার্থক হইতো বাবা, আপনি আমাকে বাঁচান, আপনি আমাকে উদ্ধার করেন বাবা। বাবা রে, মরার আগে যদি এই পাপী দেহটাকে আমরা না বিক্রি করতে পারি বাবা, তাহলে এই জীবনটাই বৃথায়। আমাদের এই দেহটাকে বিক্রি করতে হবে যে কোনো একজন আল্লাহওয়ালা ব্যক্তির কাছে, যে কোনো একজন ওলিয়া উলিয়ার ব্যক্তির কাছে। বাবা, আমরা অনেকেই এখন দেখতেছি যে মাজার বিরোধী, তাই না? মাজারকে ভাঙ্গা হচ্ছে বিভিন্ন জায়গায়। আমার আল্লাহ বলে, আমার ওলিয়া উলিয়াদের সাথে যে কিনা যুদ্ধ ঘোষণা করে, সে যেন আমি আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করব। ওলিয়া উলিয়াদের পিছনে লাগেন না বাবা, ওলিয়া উলিয়ারা কোন আম ব্যক্তি না। যেমন বাবা, যে চা বিক্রি করে তারে কয় কি? ওই আমার লোকে ঢোল বাজায় তারে কি কয়? ডুলিয়ালা। ওই বাঁশি বাজায় বাঁশিয়ালা। ওই মন্দিরে বাজায় মন্দিরওয়ালা। এই হারমোনিয়াম বাজায় হারমোনিয়ালা। আমি গান গাই, আমি হচ্ছি গানওয়ালা। যেই ব্যক্তি কিনা আল্লাহ আল্লাহ করতে 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 আল্লাহর জাতের সাথে লয় হয়ে যায়, সেই ব্যক্তিটাই হয়ে যায় আল্লাহ ওয়ালা। সেই ব্যক্তিটাই হয় আল্লাহ ওয়ালা। তো আল্লাহ ওয়ালা ব্যক্তিরা বাবা,
তারা যেন তেন ব্যক্তি না। আল্লাহর ওলিদের সাথে আপনি যুদ্ধ ঘোষণা করবেন, এটা সরাসরি আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করা হবে। আর যে কিনা মরার আগে একবার না মরতে পারছেন, এই পাপী দেহটাকে বিক্রি না করতে পেরেছেন, তাড়াতাড়ি যে এই পাপী দেহটাকে কোনো একজন ব্যক্তির কাছে আপনার বিক্রি করতে হবেই হবেই হবে। আর বিক্রি করবেন কার কাছে? ওই যে রাধা বল্লভ লিখেছে, যাহার বদন দেখা মাত্র মনে জাগবে আনন্দ, তার বুকে জড়িয়ে ভেব এই তো স্বয়ং গোবিন্দ রে, এই তো স্বয়ং গোবিন্দ রে, এই তো স্বয়ং গোবিন্দ। যাহার বদন দেখা মাত্র মনে জাগবে আনন্দ, তার বুকে জড়িয়ে ভেব এই তো স্বয়ং পাণ্ডব সারে, এই তো স্বয়ং গোবিন্দ রে, এই তো স্বয়ং পাণ্ডব দিয়ে তার প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও পাণ্ডব সার সঙ্গ, পাণ্ডব সার সঙ্গ দিয়ে তার প্রতি অঙ্গে প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও পাণ্ডব সার সঙ্গ, উথলিবে প্রেম তরঙ্গ, উথলিবে তোমার, উথলিবে প্রেম তরঙ্গ, তাপিত প্রাণ শীতল হবে। জানো না রে অভ্রান্ত মন, কিসে পাণ্ডব সার ভজন হবে, জানো না রে ও পাণ্ডব কিসে গুরুর ভজন হবে, জানো না রে ও পাণ্ডব কিসে পাণ্ডব সার ভজন হবে, জানো না রে ও পাণ্ডব। ওরে যার শোনে নাই প্রেম প্রীতি, যার শোনে নাই, যার শোনে নাই প্রেম প্রীতি, তার পূজায় কি মন বসিবে। জানো না রে অভ্রান্ত মন, কিসে গুরুর ভজন হবে, জানো না রে অভ্রান্ত মন, কিসে পাণ্ডব সার ভজন হবে, জানো না রে অভ্রান্ত মন, কিসে দয়াল মনির ভজন হবে, তুমি জানো না রে অভ্রান্ত মন। আমার বাবাজান হানিফ মেম্বার সাহেব আমাকে 500 টাকার মাধ্যমে পুরস্কার করেছেন। বাবাজানের চরণে ভক্তি রইল। আল্লাহ ভরসা মৎস্য আড়ত, দয়াল বাবা কাশেম চিস্তি, প্রোপাইটার মোহাম্মদ আমার বিল্লাল বাবাজান আমাকে 500 টাকা পুরস্কার করেছে। বিল্লাল কাকার প্রতি প্রেম ভক্তি সালাম শ্রদ্ধা রইল। আমার খুব কাছের মানুষ। ওনার আড়ত হলো হাবিবুল্লাহ সুপার মার্কেট, স্বল্পা মুরাদনগর, কুমিল্লা। তো আমি আমার আরেক গুণীজন নাম বলতে অনিচ্ছুক, উনি আমাকে 500 টাকা দিয়ে আশীর্বাদ করেছে। তো আমি ছোট্ট করে হ্যালো হ্যালো চেক। অত্যন্ত চমৎকার করে গান করলেন, কথা বললেন, আপনারাও সুন্দর পরিবেশ দিয়ে আছেন। আপনাদের কাছে অনেক ধন্যবাদ জানাই, এত সুন্দর পরিবেশ দিয়ে আপনারা গান শুনছেন। কারণ আপনারা এত সুন্দর পরিবেশ না দিলে হয়তো বা এত সুন্দর গাওয়া যেত না। অতি চমৎকার করে অনেক কথা বললেন, যদিও পালা গান দেওয়া হয় নাই, কিন্তু কথার কিন্তু কমতি ছিল না। আসলে মানুষকে বোঝানোর জন্য অনেক কৌশল করেও ভালো কিছু মানুষকে উপহার দেওয়া যায়। কৌশল অবলম্বন করলেও তার মধ্যে যদি সঠিক উদ্দেশ্য থাকে তবে সেটা সুন্দরভাবে প্রকাশ হবেই। অনেক সুন্দর কিছু কথা বললেন। আমি গান করেছিলাম নবী রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। এই গানের মধ্যে কিছু কথা ছিল। গানের মধ্যে কথা আছে, দেখে আপনার মাজেজা বা মুজেজা, ভাগ্যবতী হইলেন খাদিজা, সঁপে দিলেন নবী জীবন আর যৌবন।
তো ফেরদৌস সরকারের কথা হইল নবীকে যে জীবন যৌবন সবকিছু বিবি খাদিজাতুল কুবরা আমার নবীর চরণে অর্পণ করে দিল। আসলে নবীর কোন কোন মুজেজা দেখে আমার নবীর প্রেমে পড়েছিলেন এবং তাকে সবকিছু অর্পণ করে দিলেন। আপনি ছোট করে একটা একটু বললেই হবে, আমি চেষ্টা করব সুন্দরভাবে তার কথার জবাব দেওয়ার জন্য। আসলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র চেহারা মোবারক বা সম্পূর্ণ শরীর মোবারক এত সুদর্শন এবং সুন্দর ছিল, বিনয়ী ছিল, যে কেউ দেখলেই তার প্রেমে পড়বে। এটা তো একটা সাধারণ বিষয়। এরপরে সবচাইতে বড় কথা হলো খাদিজাতুল কুবরা ছিলেন বাণিজ্য করত, যে ব্যবসায়িক নারী, ধনাঢ্য ব্যক্তি। সেই খাদিজাতুল কুবরার কাছে আমার নবী চাচার মাধ্যমে ওনার কাছে বাণিজ্য করার জন্য, চাকরির জন্য একটা আবেদন রাখা হয়, কথা বলা হয়। খাদিজাতুল কুবরা যখন আমার নবীকে তার ব্যবসার কাজে ডেকে নিলেন, যে কোনো এক সময় আমার নবী যখন রাস্তার মধ্যে বা যে কোনো জায়গায় বকরি চড়াইতেন, বসে থাকতেন, তখন দেখতেন মানে সাপ যে থাকে, সাপ, ওই সাপ আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার উপরে ফনা দিয়ে তাকে ছায়া দিচ্ছে। সুবহানাল্লাহ পড়বেন না সবাই? নবী যখন বাণিজ্য শেষ করে খাদিজাতুল কুবরা ওনার বাড়ির দিকে আসতে থাকে, দেখেন আকাশের উপরে এক টুকরা মেঘ ছায়া দিতে দিতে নবীকে নিয়ে আসে। এই যে মুজেজা, একজন মানুষ আসতেছে, সাধারণ মানুষ না। সে যদি সাধারণ মানুষ হইতো তাহলে আকাশের মেঘ কখনো তার সাথে সাথে হেঁটে হেঁটে আসতো না। অবশ্যই তার মধ্যে এমন কিছু আছে যে জিনিসটা একদম ভিন্ন রকম। এই বিভিন্ন মুজেজা দেখে খাদিজাতুল কুবরা মনে মনে চিন্তা করলেন, ভাবলেন যে এই পুরুষ কোনো সাধারণ পুরুষ নয়, এটা অবশ্যই কোনো মহামানব, যার জন্য আকাশের মেঘও তাকে ছায়া দিয়েছে। খাদিজাতুল কুবরা নিজেই কিন্তু আমার নবীকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। খাদিজার বয়স যখন 40 বছর, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল মাত্র 25 বছর। তা আমরা কি শিক্ষা গ্রহণ করি এসব থেকে? যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শিক্ষা আমাদেরকে দিয়ে গেছেন। নবী কিন্তু প্রথমে একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিল যে আমার চাইতে বয়স্ক মহিলাকে আমি বিয়ে করব কি করব না। আল্লাহ পাক জিবরাইল আমিনের মাধ্যমে ওহী পাঠাইলেন, ওহীর মাধ্যমে বলে দিলেন যে আপনি বয়স্ক ব্যক্তিকে বিয়ে করতে পারেন। আশা করি আপনার কথার মীমাংসা করার চেষ্টা করেছি। অত্যন্ত চমৎকার দুটি গানই অনেক সুন্দর গেয়েছে। রাধা বল্লভের গান শুনলাম, যার সাথে নাই প্রেম প্রীতি তার পূজায় কি মন বসিবে, জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরুর ভজন হবে। যেহেতু আমাদের কোনো পালা দেওয়া হয় নাই, আমরা উভয়ই মিলেমিশে গান করব। মানুষ হওয়া আসলে সাধারণ বিষয় না, মানুষ হওয়া বড় কঠিন ব্যাপার। ইচ্ছে করলেই মানুষ হওয়া যায় না, মানুষ হইতে হলে অনেক কিছুর প্রয়োজন। আসলে মানুষ কারা? যারা আল্লাহর ওলি তারাই মানুষ। আপনার এই মুখ দিয়ে আপনি যা কিছু বলেন, আল্লাহর ওলিরা কিন্তু তা বলে না। সেখান থেকে মহর্ষি মনমোহন দত্তের একটি কালাম আমি গাইব প্রথমেই আমার জায়গা থেকে, এরপর ইনশাল্লাহ দেখা যাক কোন দিকে যাওয়া যায়। পরশমণি সরস ধ্বনি, পরশমণি সরস ধ্বনি, প্রেম সাগরে খেলেছে সে হইয়াছে মানুষ রতন, সব থুইয়া যার কিছুই নাই, সে হইয়াছে মানুষ রতন, সব থুইয়া যার কিছুই নাই। পরশমণি সরস ধ্বনি, পরশমণি সরস ধ্বনি, প্রেম সাগরে খেলেছে লাই, সে হইয়াছে মানুষ রতন,
সব থুইয়া যার কিছুই নাই সে হইয়াছে মানুষ রতন সব থুইয়া যার কিছুই নাই তুচ্ছ সম্পদ করে তুচ্ছ সমান করে উঁচু নিচ তুচ্ছ সম্পদ করে তুচ্ছ সমান করে নিচু নিচ অন্তরে পেয়েছে রাজ্য অন্তরে পেয়েছে রাজ্য ফুল ফুটেছে আলেক সাই সে হইয়াছে মানুষ রতন সব থুইয়া যার কিছুই নাই যে হইয়াছে মানুষ রতন সব থুইয়া যার কিছুই নাই কুল কলঙ্কের ভয় রাখে না কান থুইয়া সে ডাক শুনে না কুল কলঙ্কের ভয় রাখে না সে যে কান শুইয়া কানে শুনে না চোখ থুইয়া চোখে দেখে না চোখ থুইয়া চোখে দেখে না মুখ থুইয়া যার কথা নাই সে হইয়াছে মানুষ রতন সব থুইয়া যার কিছুই নাই সে হইয়াছে মানুষ রতন সব থুইয়া যার কিছুই নাই বেদ বিধানের নিষেধ মানা কিছুই তো আর সে মানে না বেদ বিধানের নিষেধ মানা কিছুই তো আর সে মানে না হৃদয়ে তারা রমখানা হৃদয়ে তারা রমখানা সোনা রূপা ভাবে ছাই সে হইয়াছে মানুষ রতন সব থুইয়া যার কিছুই নাই সে হইয়াছে মানুষ রতন সব থুইয়া যার কিছুই নাই যুগ দিয়া সে একের ঘরে ব্রহ্মপদ তুচ্ছ করে যোগ দিয়া সে একের ঘরে মনরে ব্রহ্মপদ তুচ্ছ করে ধনী বলি সে জনারে ধনী বলি সে জনারে নাই আছে ধনের ভরাই সে হইয়াছে মানুষ রতন সব থুইয়া যার কিছুই নাই সে হইয়াছে মানুষ রতন মনমোহন তার অন্বেষণে মুক্ত আছে আকুল প্রাণে মনমোহন তার অন্বেষণে মুক্ত আছে আকুল প্রাণে আমি বিকাই জীবন শ্রীচরণে বিকাই জীবন শ্রীচরণে এমন বান্ধব যদি পাই সে হইয়াছে মানুষ রতন সব থুইয়া যার কিছুই নাই
সব তুই আজ আর কিছুই নাই। পরশমণি সরস ধ্বনি, পরশমণি সরস ধ্বনি, প্রেম সাগরে খেলছে লাই, সে হইয়াছে মানুষ রতন। সব তুই আজ আর কিছুই নাই, সে হইয়াছে মানুষ রতন। সব তুই আজ আর কিছুই নাই, সে হইয়াছে মানুষ রতন। সব তুই আজ আর কিছুই নাই, সে হইয়াছে মানুষ রতন। দয়ালমণি আমার এই ক্ষুদ্র কণ্ঠের গান শুনে 500 টাকা দিয়েছে। আসলে যদিও সাধকের গান গাওয়ার আগে 100 বার চিন্তা করতে হয়, ভাবতে হয়। যেমন অতিরিক্ত দুধ প্রাণ করলে যেমন মানুষের হজম শক্তিটার ক্ষতি হয়। যদিও দুধ অনেক পুষ্টিকর খাবার, কিন্তু অতিরিক্ত খাওয়ার পর, পান করার পর আপনি অসুস্থ হয়ে যাবেন। সেই সাধকদের গান গাওয়ার আগে অবশ্যই 100 বার চিন্তা করা উচিত। কারণ মাতাল কবি রাজ্জাক দেওয়ান সাহেবের একটা গান আছে না, ধুম চলেছে বেচা কেনা, যাচাই করো না পীড়িতের বাজার ভালো না। আসল মাল বাজারে উঠে কম, নকল মালের ফইরা যারা তারাই খুব গরম। বেচা কেনা চলছে হরদম নকল কারখানা। আসল জিনিস এখন আর বাজারে মানুষ নিতে চায় না, কারণ আমরা নকলে খুব সাশ্রয়ী মূল্যে পাই। তো একই ডিজাইনের জামা আড়ংয়ে হইল 7-8 হাজার টাকা, ফুটপাতে বিক্রি করতেছে 1500 টাকা। তাহলে আমরা আড়ংয়ের ডিজাইন যদি ফুটপাতেই পেয়ে যাই, তবে কেন আড়ংয়ে যাব? একই ডিজাইন আমি প্রায়ই দেখি, একই ডিজাইন, একই ডিজাইনের জামা, কিন্তু দামের ব্যবধান। আপনি হাতে না ধরলে বুঝতে পারবেন না কাপড়ের কোয়ালিটি কেমন। ক্ষমা প্রার্থী, সাধকের বাণী আমার মুখে গাইলাম, ক্ষমা করবেন। কিন্তু এটা সত্যি, যারা আল্লাহওয়ালা, যারা মানুষ, তারা মুখ থাকতেও বোবা হয়ে গেছে। যারা মুখ থাকতে বোবা হয়ে গেছে, উচ্চ সম্পদকে যারা তুচ্ছ মনে করেছে, স্বর্ণের গয়নাকে যারা ছাই মনে করেছে, তাদের কাছেই সবকিছু আত্মসমর্পণ করে। সব সম্পদ যখন তুচ্ছ হয়ে যাবে, তখন আপনি নিজেই সম্পদের ভান্ডার হয়ে যাবেন। আচ্ছা, মৌমাছি চিনেন না বাবা? চিনি। ওই যে মধু সংগ্রহ করি যে আমরা, এই মৌমাছির কিন্তু একটা রানী আছে। ওই মৌমাছির রানী যে জায়গায় যায় বসে, সকল মৌমাছি ওইখানে যায় বসে। তো ওই রানীকে যদি খুশি করা যায়, অন্যান্য মৌমাছি আপনার দরকার নাই। আল্লাহর ওলি যদি খুশি হয়, আল্লাহ যদি খুশি হয়, তবে আর ওই ছোটখাটো মৌমাছি দিয়ে আমার। আমি হাসান চিস্তি সাহেবের একটি গান করছি, আশা করি ভালো লাগবে। যারা বায়াত নিয়েছেন, মুর্শিদের দরবার ভক্তের কাছে এক বিশাল অমূল্য সম্পদ, সেখান থেকে গানটি করি। এরপর আমার ভাই ফেরদৌস সরকার গান করবে, বিচ্ছেদ গানও করবে। সময় যেহেতু অনেক হয়ে গেছে, চেষ্টা করছি। তবে যাক, আমি একটা কথা বলতে ভুলে গেছি। আমি গানে ওঠার আগেই রূপসদি থেকে আগত, রূপসদি বিএনপি যুবলীগের যিনি সভাপতি, আমার মুসা হায়দার ভাই 1000 টাকার মাধ্যমে পুরস্কার করেছেন, এবং ফরদাবাদ এলাকার বিএনপির একজন নেতা আমার সালাউদ্দিন কাকা, উনিও 1000 টাকার মাধ্যমে পুরস্কার করেছেন। তাদের প্রতি সালাম রইল, আসসালামু আলাইকুম। আমার যা কথা ছিল খুব সুন্দরভাবে জবাব দিয়ে খুব সুন্দর 2টি গান করলেন। অনেকগুলো কথা আমার বোন বলে গেলেন, খুব মূল্যবান কিছু কথা। আসলে বোন কি আর করবেন, যেই দিকের যেমন ভাও আর কি। আজকে স্পিকারও নাই, ডিজেও নাই, মানুষও কম। আবার স্পিকার থাকতো, সাউন্ড সিস্টেম থাকতো, ডিজে থাকতো। মানুষ এখন গানের কথা থেকে তালটাকে প্রাধান্য দেয় বেশি, যা দেখি আমি নানান জায়গায় গিয়ে। সাউন্ডটা একটু ক্লিয়ার করে নি। আমি যখন ক্লাস 4-এ থাকি, তখন আমি আমার বাবার সাথে গানে যেতাম।
আমার বাবা একটু অসুস্থ ছিল, তিনি মরার কিছু বছর আগে থেকেই অনেক ঔষধ খাইত। তো উনি এত ওষুধ খেয়াল করে খাইতে পারতো না, আমি আবার ওষুধগুলো আবার দিতে পারতাম ভাইয়া, কোনটা কোন বেলায় কোন সময় আমারে নিত, পাশে পাশে রাখতো। তো আগে দেখতাম, একদিন ছোট থাকতে বাবার সাথে ভৈরব গেছিলাম গান, আমার বাবার সাথে গান করেছিলেন আমার শ্রদ্ধাভাজন ব্যক্তি তানিয়া দেওয়া। ওইখানে পালা দিল বাবা, সারা রাত পালা গান শুনছে। আর বই এখন গিয়া ভৈরব গিয়া 2 মিনিট কথা বলতে পারি না, এমন অবস্থা হয়ে গেছে যে এইখানের মানুষ কিনা সারাটা রাত্র পালা গান শুনতো, এখন সেই স্থানের মধ্যে 2 মিনিট কথা বলা যায় না। ন্যায় মাঝে মধ্যে আমি 2-1 গেছিলাম, আমার নসিবে ঘটছিল, যাই গেছিলাম লগে আবার 2-3 জন মাইয়া রেডি আছিল। আসলে গানটা এখন মানুষের চোখে আর তালের মধ্যে চলে গেছে। গরম গান গাইলে তাল উঠলে আরে গাইছে ফাটায় লাইছে শিল্পী। আর সুন্দরের মধ্যে চলে গেছে। আসলে একটা দরবারে অনেক শ্রেণীর লোক আসে, শেষ পর্যন্ত যারা বসে থাকে তারাই একমাত্র আসল শ্রোতা। অনেকে তো আসে মেলায় ঘুরতে, ওই যে আমার বোন বললো যে মজা করতে, এটাকে একটা মাজারকে দরবারকে ফুর্তি করার মজা করার একটা স্থান বানায় ফেলছে বর্তমানে। আপনি না হয় যাচাই করে দেখতে পারেন, ফুর্তি করার আমোদ করার একটা স্থান বানায় ফেলছে মাজারকে দরবারকে, ওইটা অনুষ্ঠানকে। অনেকে অনুষ্ঠানে আসে মজমাস্তি করার জন্য, অনেক ইয়াং ভাইরা আসে সুন্দর সুন্দর মাইয়ায়ে মেলার মধ্যে, আয় মেলায় যায় একটা ধাক্কা নিয়ে খাইতেন। আদবে আউলিয়া বেদবে বদনসিব, অলিয়া উলিয়ার দরবারে গিয়ে কখনো বেয়াদবি করবেন না দাদা ভাই। এটা মজা করার জায়গা না, ফুর্তি করার জায়গা না। এখানে মানুষ আছে কিছু নিতে। আপনি যেমন দিবেন তেমন পাইবেন। তবে যাক, আমি আর ওই কথাই যাই না, আর কথাই বলবো না। গান 2টা গাই, গায়া বসি। তো আমার বোন চমৎকার 2টি গান করেছে, তত গান খুব ভালো লাগলো। তো আমিও একটি গান রাখি ওর বোনের পাশাপাশি। তারপর যদি আপনারা বলেন বিচ্ছেদ গাইতে, গামো না হইলে অন্য ধরনের গান গাবো। হ্যাঁ ভাই, এটা ভূগোলটা চিকন করেন, হ্যাঁ হাইটা বাড়ান। বিচ্ছেদ তো 2টা, আর বিচ্ছেদ গাওয়া দেবো না। এখন আপনারা থাকলেও পারেন, গাইলেও পারেন। একটা গান গাই তত, তারপরে 2টা, কারণ সময় হয় না বাবা, একটা সময়ের ব্যাপার স্যাপার আছে। একটা গান গাই ছোট্ট করে, একটু সুযোগ দেন, বিচ্ছেদ শুনতে পারবেন, শোনাবো। বিচ্ছেদও খাতার মধ্যে আছে অনেক ধরনের বিচ্ছেদ, প্রেম বিচ্ছেদ, ভাব বিচ্ছেদ, বন্ধু বিচ্ছেদ, অনেক বিচ্ছেদই আছে বাবা। আরে জোর কোহরিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জাহালা, হাই হাই জোর কোহরিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জালা। কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা, আমার পাণ্ডব সাধু খেলা। কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা, আমার পাণ্ডব সাধু খেলা। জোর করিয়া ধরতে গেলে তার ঘটে মরণ জালা, জোর করিয়া বসতে গেলে তার ঘটে মরণ জালা। কেউ বুঝিতে পারে না রে পাণ্ডব সাধু খেলা, আমার দয়াল
পাণ্ডব সারো খেলা আমার বাবা জোর করিয়া বসতে গেলে তার ঘটে মরণ জ্বালা, কেউ বুঝিতে পারে না রে অলিয়া উলিয়ার খেলা, পাণ্ডব সারোবার খেলা। জোর করিয়া বসতে গেলে আপনার মরণ জ্বালা ঘুইটা দেব। যদি অলি খুশি হইয়া আপনার কিছু দেয় তাইলে মনে করবেন আপনার কপাল ভালো। তাই সাধক গানে লিখেছে কি, আরে জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা, হাই হাই জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা, কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা, আমার পাণ্ডব সারো খেলা, কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা, আমার পাণ্ডব সারো খেলা। জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা, জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা, বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা, আমার পাণ্ডব সারো খেলা, বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা, আমার পাণ্ডব সারো খেলা। 36 বছরে কারো জ্ঞান আখি ফুটে না, মাসেরই কালে কেহ পাই যে 16 আনা রে, কেহ পাই যে 16 আনা। 35 বছরে কারো নাকি ভুলে না, কালে দয়াল পাই যে 16 আনা রে, দয়াল পাই যে 16 আনা। 36 বছরে কারো জ্ঞান আখি ফুটে না, 6 মাসেরই কালে কেহ পাই যে 16 আনা রে, কেহ পাই যে 16 আনা। পাণ্ডব সাজারে ইচ্ছা তারে দিয়া মিলাই তৌহিদের মেলা, যাবে ইচ্ছা তারে দিয়া মিলাই তৌহিদের মেলা, যারে ইচ্ছা তারে দিয়া মিলাও তৌহিদের মেলা, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আমার পাণ্ডব সারো খেলা, কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা, আমার পাণ্ডব সারো খেলা। জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা, জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা, কেউ বুঝিতে পারে না রে পাণ্ডব সারো খেলা, আমার দয়াল চাঁদের খেলা, কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা, আমার পাণ্ডব সারো খেলা। দয়াল তোমায় যাহা করবে থাইকো তাতে খুশি, কি দিয়া কি করছে রে দয়াল বললে হবে দুঃখী রে, তুমি বললে হবে দুঃখী। দয়াল তোমায় যাহি করবে থাইকো তুমি খুশি, দয়াল তোমায় যাহা করবে থাইকো তাতে খুশি, কি দিয়া কি করছে পাণ্ডব সাই বললে হবে দোষী রে, তুমি বললে হবে দুঃখী। আরে নইলে তোমার গলে পড়বে অভিশাপের মালা, নইলে তোমার গলে পড়বে অভিশাপের মালা, আরে নইলে তোমার গলে পড়বে অভিশাপের মালা, কেউ বুঝিতে পারে না রে পাণ্ডব সারো খেলা,
আরে ওলি আল্লাহর খেলা কেউ বুঝিতে পারে না রে রাহাত বাবার খেলা আমার পাণ্ডব সারো খেলা গেলে তার যত ধরন গলা করিয়া গেলে তার যত ধরন গলা বুঝিতে পারে না রে পাণ্ডব সারো খেলা আবার দয়াল কাদের খেলা বুঝিতে পারে না রে পাণ্ডব সারো খেলা আবার দয়াল কাদের খেলা চাইলে কেহ পীরের বস্তু নিতে নাহি পারে উপযুক্ত হইলে দয়াল ডাইকাই আনবে ঘরে রে দয়াল ডাইকাই আনবে ঘরে চাইলে কেহ পীরের বস্তু দিতে নাহি পারে উপযুক্ত হইলে দয়া চাইলে আনবে কাদের বাবা চাইলে আনবে চাইলে কেহ পীরের বস্তু নিতে নাহি পারে উপযুক্ত হইলে পাণ্ডব ডাইকাই আনবে ঘরে রে তোমায় ডাইকাই আনবে ঘরে আরে দূর করিয়া দিবে তোমার ভবের যত জ্বালা হাই হাই দূর করিয়া দিবে তোমার ভবের যত জ্বালা কেউ বুঝিতে পারে না রে পাণ্ডব সারো খেলা হাই হাই ওলি আল্লাহর খেলা কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা আমার পাণ্ডব সারো খেলা গেলে তার যত ধরন গলা করিয়া গেলে তার যত ধরন গলা বুঝিতে পারে না রে পাণ্ডব সারো খেলা আবার দয়াল কাদের খেলা বুঝিতে পারে না রে মুর্শিদের খেলা আবার পাণ্ডব সারো খেলা আমা বর্ষা রাইতে দয়াল দেখাই চাঁদের আলো তালের ডুঙ্গা দিয়া কত সাগর পাড়ি দিল রে কত সাগর পাড়ি দিল দেখাই চাঁদের আলো তালের ডুঙ্গা দিয়া কত সাগর পাড়ি দিল রে দয়া সাগর পাড়ি দিল আমা বর্ষা রাইতে পাণ্ডব সাই দেখাই চাঁদের আলো তালের ডুঙ্গা দিয়া কত সাগর পাড়ি দিল রে কত সাগর পাড়ি দিল ওরে হাসান কি আর বুঝতে পারে সাধক ইসরাফিল সার খেলা ওরে হাসান কি বুঝতে পারে ইসরাইল সার খেলা কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা আবার পাণ্ডব সারো খেলা বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা আবার পাণ্ডব সারো খেলা বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা আবার পাণ্ডব সারো খেলা আরে জোর কহরিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা হাই হাই জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা আমার পাণ্ডব সারো খেলা কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা আমার পাণ্ডব সারো খেলা কেউ বুঝিতে পারে না রে
খেলা আমার পাণ্ডব সারথে। রামচন্দনপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আমার ভাবলু ভাই 200 টাকার মাধ্যমে পুরস্কার করেছে, ওনার প্রতি সালাম, আসসালামু আলাইকুম। তো একটা বিচ্ছেদ গাই, অতি চমৎকার করে গান করলেন আর কিছু কথাও বললেন, ভালো লাগলো, শুনলাম আমরা। আর সুন্দর পরিবেশ দিয়ে আপনারা গান শুনছেন, এর জন্য ধন্যবাদ। আগামীকালকে আপনাদের এই মঞ্চেই গান হবে। আমার গুরু ভাই অন্ধ আনোয়ার সরকার থাকবেন এবং বাউল মাতা আলিয়া বেগম আলো থাকবে। আপনারা অবশ্যই গান শুনতে আসবেন, আমি ওনাদের হয়ে দাওয়াত করে যাচ্ছি। খুবই ভালো মাপের গায়ক ওনারা, ওনাদের প্রতি আগেই অগ্রিম সম্মান জানাচ্ছি এবং আপনারা আশা করি ভালো গান শুনতে পারবেন। যেহেতু দেখতে দেখতে রাত্র প্রায় শেষের দিকেই চলে আসতেছে, আমরা গান করতেছি, আর একটু সময় হয়তো বা আমরা থাকবো, এরপর যার যার মতো চলে যাব যার যার গন্তব্যস্থানে। বাউল আব্দুল করিম সাহেবের একটি দেহতত্ত্ব গান করছি। আসলে এরপর একটা বিচ্ছেদ গান করব। এখানে অনেক মুরব্বিয়ান আছেন আর আপনাদের জন্য, কারণ গানেই জ্ঞান, জ্ঞানেই হয় ধ্যান, ধ্যানেই হয় মাওলার দিদার। আসলে বাউল শিল্পীরা আমরা যারা মঞ্চে কথা বলি, মালিক যদি আমাদেরকে যে কথাগুলো আমরা আপনাদের মাঝে বলি ততটুকু যদি আমরা বুঝতে পারতাম, তবে আমাদের জীবনটা পরিবর্তন হয়ে যেত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মহিলা আসলেন, তার বাচ্চা খুব মিষ্টি খায়। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাচ্চাটাকে আমি কোনোভাবেই তার মিষ্টির চাহিদা পূর্ণ করতে পারি না, আপনি একটু বাচ্চাটাকে না করে দেন, সে যেন আর মিষ্টি না খায়। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনি আমার বাড়িতে 21 দিন পরে আসেন। মতান্তর আছে হাদিস, যেহেতু কেউ বলে 7 দিন পরে, কেউ বলে 21 দিন পরে, কেউ বলে 3 দিন পরে এসে। তো 21 দিন পর যখন মহিলা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, নবী বাচ্চাটাকে বললেন, বাবা তুমি আর মিষ্টি খায়ো না। ওই বাচ্চার মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো আপনি 21 দিন আগেও বলতে পারতেন, এখন কেন বললেন? আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 21 দিন আগে আমি নিজেও মিষ্টি খেতাম, মিষ্টির প্রতি আমারও একটা ঝোঁক ছিল। আমি চেষ্টা করেছি 1 সপ্তাহে যে মিষ্টি খাওয়াটা ছেড়ে দেওয়ার জন্য, মন থেকে স্থির হওয়ার জন্য। এর জন্য ওই জায়গায় আমি পরিপূর্ণ হয়ে তবেই আমি বাচ্চাটাকে বললাম যে বাবা তুমি আর মিষ্টি খেও না। আসলে আমরা যা বলি তার যদি মন থেকে আমরা মানি, তবেই তো মানুষের আত্মায় শান্তি পাবে। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের কাছে দোয়া চাই, দয়া চাই, মালিক যেন আমার আত্মাকে সতেজ করে, আমি যেন আমাকে গান শোনাইতে পারি, আমি যেন আমার জন্য কিছু গাই, তবেই তো আপনারা গান শুনবেন। তা আমি আব্দুল করিম সাহেবের একটি গান গাইছি, গানটা সচরাচর যদিও গাওয়া হয় না, আব্দুল করিম সাহেবের মুখ থেকেই রেকর্ড থেকে নেওয়া, চেষ্টা করছি গাওয়ার জন্য। ধন্যবাদ সকলকে। চলিতে চরণ চলে না দিনে দিনে অবশ হই, চলিতে চরণ চলে না দিনে দিনে অবশ হই। আগের বাহাদুরি এখন গেল কই, গেল কই, আগের বাহাদুরি এখন গেল কই। চলিতে চরণ চলে না দিনে দিনে অবশ হই, চলিতে চরণ চলে না দিনে দিনে অবশ হই। আগের বাহাদুরি এখন গেল কই, গেল কই, আগের বাহাদুরি এখন গেল কই। মাথার চুল পাকিতেছে, মুখে দাঁত নড়ে গেছে, চোখের শক্তি কমেছে, মনে ভাবি চশমা লই।
মাথার চুল পাকিতেছে, মুখে দাঁত নড়ে গেছে, চোখের শক্তি কমেছে, মনে ভাবে চশমা লই। আরে মন চলে না রং তামাশায়, আলস হয়ে সাজে দেখায় মুখ। আলস হয়ে সাজে দেখায়, কথা বলতে ভুল করে যাই, মধ্যে মধ্যে আটক হই। কথা বলতে ভুল করে যাই, মধ্যে মধ্যে আটক হই। আগের বাহাদুরি এখন গেল কই, গেল কই, আগের বাহাদুরি এখন গেল কই। তিলে তিলে ছেলেরা মুরব্বি বলে, ভবের জনম যায় বিফলে, এখন সেই ভাবনায় রই। আমি কমিতেছি তিলে তিলে, ছেলেরা মুরব্বি বলে, ভবের জনম গেল বিফলে, এখন সেই ভাবনায় রই। আরে আগের মতো খাওয়া যায় না, বেশি খাইলে হজম হয় না। বেশি খাইলে হজম হয় না, আগের মতো কথা কয় না, নাচে না রঙের বারোই। আগের মতো কথা কয় না, নাচে না রঙের বারোই। আগের বাহাদুরি এখন গেল কই, গেল কই, আগের বাহাদুরি এখন গেল কই। ছেলে বিলা ভালো ছিলাম, বড় হয়ে দায় ঠেকিলাম, সময়ের মূল্য না দিলাম, তাই তো জবাব দিহি হই। আমি ছেলেবেলা ভালো ছিলাম, বড় হয়ে দায় ঠেকিলাম, সময়ের মূল্য না দিলাম, তাই তো জবাব দিহি হই। যা হবার তা হইয়া গেছে, আব্দুল করিম ভাবিতেছে, আব্দুল করিম ভাবিতেছে, এমন একদিন সামনে আছে, একেবারে করবে সই। এমন একদিন সামনে আছে, একেবারে করবে সই। আগের বাহাদুরি এখন গেল কই, গেল কই, আগের বাহাদুরি এখন গেল কই। চলিতে চরণ চলে না দিনে দিনে অবশ্যই, চলিতে চরণ চলে না দিনে দিনে অবশ্যই। আগের বাহাদুরি এখন গেল কই, গেল কই, আগের বাহাদুরি এখন গেল কই, গেল কই, আগের বাহাদুরি এখন গেল কই, গেল কই, আগের বাহাদুরি এখন গেল কই। হ্যাঁ।